হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস কর্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কালকের ব্লগে আমি বলেছিলাম যে আমি কালকে মার্কেট গিয়েছিলাম। তো মার্কেটে গিয়ে কি কি কিনলাম, কি করলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমরা বিশাল মার্কেটে ঢুকেছিলাম। তো বিশাল মার্কেটে ঢুকেই দেখছি অসাধারণ অসাধারণ জিনিসপত্র, দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সবই নিতে ইচ্ছে করে, কিন্তু কত আর নেব। এখানে দিদি সব জিনিসপত্রগুলো দেখছে, কি নেবে কিছুই বুঝতে পারছে না, ভাবছে যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো আমি আমার মেয়ের জন্য একটা ভেবেছিলাম যে পেন্সিল বক্স নেব। তো পেন্সিল বক্সটাই আর কি দেখছি যে কোথায় আছে। পেন্সিল বক্স পেয়ে গিয়েছি, তো দেখছি আহ, দেখা হচ্ছে। দিদিকে বললাম যে দেখো কোনটা ভালো লাগছে। তো আমার ওই পার্পেল কালারটা বেশি ভালো লাগছিল। তো পার্পেল কালারটার দামটা মনে হলো একটু বেশি, প্রায় 200 টাকা মতো। সেই জন্য আমি বললাম যে অত দামের মধ্যে নেব না, কারণ আমার মেয়ের 1 মাসই চলে একটা পেন্সিল বক্স, প্রত্যেক মাসে মাসেই কিনতে হয়। ও ভেঙে ফেলে, মানে ওর ওপর এত এক্সপেরিমেন্ট করে ও ও ভেঙে যাবে, না হলে ওপরকার কিছু উঠে যাবে। তো তারপর দেখার ওটার ইচ্ছে থাকে না, যে এত বাজে হয়ে যায়, এত বাজে হয়ে যায়। তো আর একটা কর্নার, অনেক খোঁজাখুঁজির পর আমি হাত লাগালাম, দিদিকে দিয়ে আর হলো না, ঠিক আছে। তো আমি হাত লাগাতে লাগাতে সবগুলোই দেখছিলাম, সঙ্গে প্রাইসটাও দেখছিলাম। দেখছিলাম যে কম প্রাইসে সব থেকে সুন্দর জিনিসটা পাওয়া যায় কিনা। তো দেখা গেল যে হ্যাঁ, আমি পেয়ে গিয়েছি। এই বক্সটাই আমার খুব ভালো লেগেছে, তো আমি এই বক্সটাই নিয়েছি। দাম শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 70 টাকা, 70 রুপিস অনলি। তো আমি এটাই আর কি নিয়ে নিলাম। এর অনেকগুলো কালার অপশন যদিও বা ছিল, কিন্তু আমার এই কালারটা বেশি পছন্দের। আমরা এর জন্যই জ্যাকেট দেখতে গিয়েছিলাম। তো বিশাল মার্কেটে ঢুকে আমাদের জ্যাকেট পছন্দ হলো না। অ্যাকচুয়ালি আমরা কনফিউজড যে আমরা কি নেব, সেটাই বুঝতে পারছি না। অনেক জিনিস দেখলে না এইরকমই হয়, মেয়েরা বুঝতেই পারে না যে কি নেবে। তো আমি এখন একটু ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে জিনিসপত্র দেখবো সুন্দর সুন্দর, আর তোমাদেরও দেখাবো। তো আমরা উপরের ফ্লোরে চলে এসেছি। আর দেখো এখানে সব কিচেন অ্যান্ড বেডরুমের জিনিসপত্র পাওয়া যায়। সুন্দর সুন্দর বেডশিট। বেডশিটগুলো বেশি দাম না, 199-এ দুটো পিলো কভার উইথ বেডশিট। খুব ভালো, খুব খারাপও না, মানে ভালোই, কোয়ালিটিটাও খুব ভালো, ডেলি পাতার জন্য আর কি। আর নেক্সট আমরা দেখতে পাচ্ছি কুশান। কুশানগুলো 99 রুপিসে খুব সুন্দর সুন্দর কুশান পাওয়া যায়। আমি এর আগেই দুটো নিয়ে এসেছিলাম, আজকে আমি আর নিলাম না, এরপরে কোনো একদিন নেব গিয়ে। এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর কুশান, 99 রুপিস, সবগুলোই 99 রুপিস করে। আমরা ব্যাস ঘুরে ঘুরে দেখছিলাম, কোনো জিনিসই ঠিকঠাক করে পছন্দ করতে পারছিলাম না। অনেক বেশি জিনিস দেখলে এটাই হয় আর কি। তো জিনিস দেখে শুধু দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, আর ঘুরেই যাচ্ছি। ভাল লাগছিল, কোনো শপিং মলে ঢুকলে এমনটাই হয়, ঘুরে ঘুরে দেখতে ভাল লাগে, এটাই আনন্দ। মেয়েদের তো সব জিনিসই নিতে ইচ্ছা করে, মনে হয় যেন এটা নিই ওটা নিই। পরে আমরা টাওয়ালের সেকশনটায় গেলাম। তো এখানেও বেশ কম দামে ভালো ভালো সুন্দর সুন্দর টাওয়াল, সফট টাওয়াল পাওয়া যায়। বেশি না, 90 রুপিসের মধ্যেই হয়ে যায়, 90 রুপিস থেকে স্টার্ট।
এরপর আমরা গেলাম বাসন আর কিচেনের জিনিসপত্র এই সেকশনটায় পাওয়া যায়। তো আমার স্পুনের দরকার ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর আমি ভুলেই গিয়েছি স্পুন নিতে। তো দিদি লাঞ্চ বক্সগুলো দেখছিল আর আরও কিছু দেখছিল, কিন্তু কিছুই নিল না। আর আমি এখানে একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কম স্ট্যান্ড, যেখানে চিরুনি টিরুনি রাখা যায়, এমনকি স্পুন স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়। তো এটা বেশ অফার প্রাইসে ছিল, 49 রুপিস ছিল, কিন্তু আমি অফার প্রাইসে 25 রুপিসে পেয়ে গিয়েছিলাম। তো আমার ভালো লাগলো। কোন কালারটা নেব আমি বুঝতে পারছিলাম না, একটা হোয়াইট ছিল, পার্পেল ছিল, আর একটা ব্রাউন টাইপ এর ছিল, কিন্তু আমি হোয়াইটটা ভালো লাগছিল, কিন্তু হোয়াইটটা আমি এই জন্যই নিলাম না। আমার টেবিল কভার হোয়াইট কালারের, সেই জন্য আমি ব্রাউনের মধ্যে নিলাম। আর এখানে আমি এগুলো কি বলো তো, দেখি বুঝতে পারো কিনা। এগুলো হচ্ছে টুথব্রাশ হোল্ডার, বেশ ভালো দেখতে। সবসময় একই রকমের টুথব্রাশ হোল্ডার রাখলে ভাল লাগে না, তো সেজন্য আমি এইটা নিলাম। এটা একটু নোংরাটাও কম হবে, রেড ব্ল্যাক তো কমন। আর এখানে ওয়াটার বটলগুলোও খুব সুন্দর সুন্দর, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে চলছিল, বেশ ভালো। দামটাও বেশ কম ছিল, কিন্তু আমার কাছে প্রচুর বটল আছে, সেই জন্য আমি নিলাম না। এখানে দিদির বোতলগুলো পছন্দ হয়েছে, কিন্তু এইগুলো নর্মাল জলের বোতল ছিল, থার্মাস নয় এগুলো। মানে ঠান্ডা জল রাখলে ঠান্ডায়, গরম জল রাখলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু দিদি অন্য টাইপের খুঁজছিল যাতে জলটা গরম থাকে। তো ভেতরে স্টিল দেওয়া ছিল না, সেই জন্য নিল না। এরপর আমি সব ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম আর কি কি নেওয়া যায়। আমি টোটাল 3টে জিনিস নিয়েছিলাম, একটা টুথব্রাশ হোল্ডার, একটা পেন্সিল বক্স, আর একটা কম স্ট্যান্ড। তারপর আমরা চলে গেলাম পুরো লাস্টে, যেখানে হ্যাঙ্গিং টাইপের কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে চাবি টাবি হ্যাঙ্গিং করে রাখতে পারো, প্লাস পয়সা টয়সা খুচরো পয়সা ওই ওয়াল হ্যাঙ্গিংয়ের ভেতরে রাখতে পারো। এটা হচ্ছে ফ্রি স্টপার। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো খুব সুন্দর ছিল। আমি এর আগে আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে একটা নিয়ে এসেছি, দিদিকে ওটাই বলছিলাম যে নিলে নিতে পারো। এগুলোরও বেশ দাম না, 79, 80, 79, 109, এর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘরের ছোটো 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 খুঁটিনাটি, কারণ খুঁটিনাটি জিনিস তো কম লাগে না ঘরে আমাদের, তো বেশ ভালো এগুলো। এই সেম আমি নিয়েছি একটা, তো দিদি নিল না, বললো পরের বার এসে নেব। দিদির খুব ভালো লাগছে দেখতেই আর কি, সেজন্য হাসছে যে এত জিনিস খুব সুন্দর লাগছে। বিশাল মার্কেটে এর আগেও ঢুকেছে, বিশাল মেগা মার্টে, মাগার কিন্তু কখনো মানে ওপরে যায়নি, ওপরে গিয়ে দেখেনি যে ওপরেও এত জিনিস আছে। নিচে নিচে দেখে ঘুরে চলে এসেছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে দেখেই চলে এসেছে। বাকি এখানে আমি এটাই বলছিলাম, আমি লোকাল মার্কেট থেকে সেম টাইপের ফ্লাওয়ার ভাস নিয়েছি, কিন্তু দামটা কম নিয়েছিল, এটা 199, কিন্তু এই 199-এ কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 100, কোয়ালিটিটা অত ভালো নয়, সেটাই আর কি বলছিলাম। তারপর আমরা নিচে চলে আসলাম, সেকেন্ড ফ্লোরে আসলাম। সেকেন্ড ফ্লোরে এসে আমি রাবার বাগড়া দেখছিলাম আমার মেয়ের জন্য। ফির একদম গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এবার জিনিস দেখতে দেখতে। তারপর আমি নিচে চলে গেলাম, এবার বিলিং সেকশনে যাব বিলিং করাতে। বিলিং করাতে গিয়েই দিদি বলছে যে শ্যাম্পু নিন, 30 টাকায় খুব সুন্দর শ্যাম্পু, যেটা মোটরসাইকেল ধোয়ার কাজেও লাগবে না, এতটাই সুন্দর, সেজন্য আমি নিলাম না। আর বিলিং করানো হয়ে গিয়েছে আমাদের, আমরা এখন বেরোচ্ছি।
এবার আমরা বিলটা শুধু চেক করে নেব, বিলটা চেক করে নিয়ে বাইরে যাব। বাইরে বেরিয়ে স্কুটিটা নিয়ে নেব, স্কুটিটা নিয়ে একটু আরও মার্কেটের দিকে আর কি যাব, কিছু আরও জিনিস কেনার আছে। জ্যাকেট, ওর ওখানে জ্যাকেট পেলাম না, তো অন্য একটা দোকানে এসে জ্যাকেট নিচ্ছি। তো এই কালারটা বেশ আমার ভালো লাগলো, আমি ওকে বললাম এটাই নিতে। ওই কালারটাও বেশ ভালো ছিল, ময়ূরকণ্ঠী কালার। আর এটা হচ্ছে ওয়াইন কালার, মেরুন ঠিক নয়, মেরুন দেখাচ্ছে ফোনে বাট মেরুন নয়। কালারটা আরও সুন্দর, একদম ওয়াইন কালারের মধ্যে। আর ওকে খুব সুন্দর লাগছিল, আর ওর এটা খুব বেশি পছন্দ হয়েছে। ও বললো আন্টি এটাই নেব। ওর মা বললো ঠিক আছে তাহলে তুই এটা নে। আর ওর একটা ছোট্ট ভাই আছে, ওর জন্য ওই ময়ূরকণ্ঠী কালারটা নেওয়া হলো। তো যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি মার্কেট যাওয়া সেটা হচ্ছে এই ড্রেসটা। এই ড্রেসটা সারা আম্বালা ক্যান্ট খুঁজে খুঁজে পেলাম, কোথাও হোয়াইট ড্রেস মিলছিল না, অন্য কালারের ড্রেস মিলে যাচ্ছিলো। কিন্তু আমার মেয়ের পার্টিতে যেহেতু 23 তারিখে ক্রিসমাস পার্টি আছে, সেহেতু এই ড্রেসটাই লাগবে। সেই জন্য আমরা অনেক প্রায় 10-12টা দোকান খোঁজার পর অ্যাট লাস্ট আমরা এটা পেলাম। তার সঙ্গে সক্স, লং সক্স, আর তার সঙ্গে হচ্ছে ক্রিসমাস টুপি। আর একটা ওর সঙ্গে দিয়েছে ওই খ্রিস্টানরা যেমন পরে টুপি টাইপের, সেরকম দিয়েছে। তো ওটা ইউজ হবে না, বাকি 23 তারিখেই দেখাবো যে পরে আমার মেয়েকে কেমন লাগছে। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ব্লগে আমরা আবার দেখা করব। আজকের মতো চলো টাটা, বাই বাই। কারণ আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তো তোমরা সবাই ধৈর্য নিয়ে দেখো। আশা রাখবো তোমরা সবাই ভিডিওটি দেখবে এবং এনজয় করবে।